6 দিয়ে আমরা এখন ভাগ দেবো। 6 দিয়ে যদি আমরা ভাগ দিই সেক্ষেত্রে কিন্তু এখানে রেজাল্টটা বেরিয়ে চলে আসতেছে। কত আসতেছে? 4.91। 4.91 এটাই হচ্ছে জিপিএ। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কীভাবে তৈরি করা হয়। অর্থাৎ তুমি এইচএসসি 24 পরীক্ষায় কত জিপিএ পয়েন্ট পাবে, অর্থাৎ কত পয়েন্ট তুমি পাবে, এই ভিডিওর মাধ্যমে তুমি নিজেই দেখতে পারবে বা জানতে পারবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তুমি এইচএসসি 24 পরীক্ষায় কত পয়েন্ট পাবে এটা তুমি নিজেই বের করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু তোমরা সকল তথ্য বুঝতে পারবে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সামনে তোমাদের অনার্স ভর্তির সকল আপডেট কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি 24 পরীক্ষার কিন্তু কয়েকটি বিষয় হয়েছে এবং কয়েকটি বিষয় হয়নি, সেগুলো কীভাবে রেজাল্ট বের করবে সেটাও কিন্তু তোমরা এখানে জানতে পারবে। তো ফার্স্ট অফ অল দেখো তোমাদের কী কী বিষয় পরীক্ষা হয়েছে। বাংলা হয়েছে, ইংরেজি হয়েছে, আইসিটি হয়েছে, পদার্থ হয়েছে, হিসাব বিজ্ঞান হয়েছে, যুক্তিবিদ্যা হয়েছে। আর ভূগোলের প্রথমপত্র হয়েছে। ভূগোল পত্রটা আমরা গ্রুপ সাবজেক্টের মধ্যে দিয়েছি, গ্রুপ সাবজেক্টের মাধ্যমে আমরা হিসাব করব। এখানে দেখো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র মিলে মনে করো তুমি পেয়েছো এখানে A+, ইংরেজিতে তুমি মনে করো পেয়েছো A-, এবং আইসিডিতে পেয়েছো A গ্রেড, পদার্থতে পেয়েছো A+, হিসাব বিজ্ঞানে তুমি মনে করো পেয়েছো A গ্রেড, যুক্তিবিদ্যাতে পেয়েছো A+। তো যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে মনে করো তুমি এই সাবজেক্টগুলোতে এবার পয়েন্ট পেয়েছো। তো আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি, তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো কীভাবে রেজাল্টটা নির্ণয় করা হয়। আর মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায়িক বিভাগ, দেখো এই গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেহেতু গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের জিএসসি অথবা এসএসসি এর উপর ভিত্তি করে নিয়ে আসা হবে, সেক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট 1-এ মনে করো তুমি পেয়েছো A+, গ্রুপ সাবজেক্ট 2-তে পেয়েছো তুমি মনে করো A গ্রেড, আর চতুর্থ বিষয়ে মনে করো তুমি পেয়েছো A+। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জাস্ট আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তুমি কত পয়েন্ট পাবে সে অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে। এখানে গ্রুপ সাবজেক্ট বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এখানে মনে করো তুমি পেয়েছো A-, গ্রুপ সাবজেক্ট 2-তে পেয়েছো তুমি A+, এবং চতুর্থ বিষয়তে পেয়েছো তুমি A+। গ্রুপ সাবজেক্ট 1-এ মনে করো তুমি পেয়েছো A+, এখানেও পেয়েছো A+, এবং চতুর্থ বিষয় তোমাদের রয়েছে A+। তো জাস্ট আমি এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বেশি নম্বরটা ধরতেছি, যেহেতু এবার এইচএসসি 24 পরীক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, সেক্ষেত্রে সবাই কিন্তু ভালো রেজাল্ট করার সম্ভাবনা এখানে রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে দেখো A+ মানে হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 পয়েন্ট। দেখো 80 থেকে 100-র মধ্যে থাকলে হচ্ছে A+, মানে হচ্ছে 5 পয়েন্ট। তাহলে আমরা এখানে লিখে নেব 5 পয়েন্ট। A-, দেখো এখানে 60 থেকে 69-এর মধ্যে থাকলে A- হচ্ছে মানে 3.50, 3.50। A গ্রেড হচ্ছে দেখো 70 থেকে 80-র মধ্যে হচ্ছে A গ্রেড হচ্ছে 4 পয়েন্ট। পদার্থ হচ্ছে A+, মানে হচ্ছে 5 পয়েন্ট। A গ্রেড হচ্ছে 4 পয়েন্ট। যুক্তিবিদ্যা A+, যেহেতু হচ্ছে সেক্ষেত্রে এখানে 5 পয়েন্ট। আর গ্রুপ সাবজেক্ট এখানে দেখো মানবিকের ক্ষেত্রে দেখো A+ পেয়েছো মানে তুমি এখানে 5 পয়েন্ট, A গ্রেড মানে 4 পয়েন্ট, এবং A+ মানে 5 পয়েন্ট। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে দেখো A- হচ্ছে এখানে দেখো A- হচ্ছে 3.50, A+ হচ্ছে 5 পয়েন্ট, এবং A+ হচ্ছে 5 পয়েন্ট। এবং ব্যবসায়িকের ক্ষেত্রে দেখো A+ হচ্ছে 5 পয়েন্ট, এখানেও 5 পয়েন্ট, চতুর্থ বিষয় হচ্ছে 5 পয়েন্ট। তো এইচএসসি 24 পরীক্ষার্থীদের ভালো রেজাল্ট হওয়ার জন্য কিন্তু আমি তোমাদের এখানে বেশি করে নম্বর দিয়েছি। শিক্ষকরা কিন্তু তোমাদের এভাবেই নম্বরটা দিবে। তো এটা হচ্ছে জিপিএ পয়েন্ট, এর মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা নির্ণয় করা হয় এটার মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে দেখো এই যে নম্বরগুলো আমরা তুললাম, প্রত্যেকটা নম্বর এখন আলাদা আলাদাভাবে আমরা এখন যোগ করব। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো বাংলাতে A+, প্রথম অবস্থায় আমরা মানবিকের রেজাল্টটা বের করব, তারপর বিজ্ঞানে বের করব, তারপর ব্যবসায়িক বিভাগের বের করব। বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায়িক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে, প্রত্যেকজনের কিন্তু 7টা করে বিষয় রয়েছে। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে বাংলাতে A+ মানে হচ্ছে 5 পয়েন্ট, ইংরেজিও যেহেতু আছে সেক্ষেত্রে এখানে 3.50, এবং আইসিটি যেহেতু রয়েছে 4 পয়েন্ট, এবং পদার্থ নেই, হিসাব বিজ্ঞান নেই, যুক্তিবিদ্যা আছে। তো যুক্তিবিদ্যায় A+, সেক্ষেত্রে এখানে 5 পয়েন্ট,
এবং মানবিকের গ্রুপ সাবজেক্ট এ প্লাস মানে হচ্ছে 5 পয়েন্ট এবং এ গ্রেড হচ্ছে 4 পয়েন্ট। আর চতুর্থ বিষয় 5 পয়েন্ট। চতুর্থ বিষয়টা একটু পরিষ্কার করে দেয়। চতুর্থ বিষয় তোমরা যখন 5 পয়েন্ট পাবা তখন এখান থেকে 2 পয়েন্ট বাদ যাবে চতুর্থ বিষয়ের ক্ষেত্রে। তাহলে থাকতেছে কত? 5 পয়েন্ট থেকে 2 পয়েন্ট বাদ দিলে থাকতেছে 3 পয়েন্ট। এই 3 পয়েন্টটা আসে এখানে চাইলে তোমরা যোগ করে দিতে পারো বা অন্যান্য কোনো সাবজেক্টের সঙ্গে তোমরা চাইলে যোগ করে দিতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে যে এই নম্বরগুলো আমাদের এখন যোগ করতে হবে। তো এখানে দেখো, এখানে যে আমরা পয়েন্টগুলো বের করে নিলাম, এই পয়েন্টগুলো আমরা এখন যোগ করে নেব। তো 5 পয়েন্ট, এখানে দেখো 5 পয়েন্ট প্লাস 3.50, 3.50 প্লাস 4 পয়েন্ট প্লাস 5 পয়েন্ট প্লাস আবার 5 পয়েন্ট প্লাস 4 পয়েন্ট প্লাস 3 পয়েন্ট। তাহলে টোটাল কত হচ্ছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 29.5 আসছে। তো এখন এই 29.5কে এখন আমাদের ভাগ দিতে হবে কত দিয়ে? 6 দিয়ে। যেহেতু অপশনাল সাবজেক্ট যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে কিন্তু সে ফেল নয়, এই জন্য অপশনাল বা চতুর্থ বিষয় সাবজেক্টটা বাদ যাবে। সেক্ষেত্রে হচ্ছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6 দিয়ে আমরা এখন ভাগ দেবো। 6 দিয়ে যদি আমরা ভাগ দিই সেক্ষেত্রে কিন্তু এখানে রেজাল্টটা বেরিয়ে চলে আসতেছে। কত আসতেছে? 4.91। 4.91 এটাই হচ্ছে জিপিএ। তো এখানে তোমরা দেখতে পারলে কিভাবে আমি জিপিএটা নির্ণয় করলাম। এভাবে কিন্তু তোমরা যারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়িক শাখা থেকে এইচএসসি 24 পরীক্ষা দিয়েছো বা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু জিপিএটা নির্ণয় করা হবে। তো এভাবেই কিন্তু তোমাদের বিজ্ঞান এবং ব্যবসায়িক বিভাগের কিন্তু নির্ণয় করা হবে। তো একটা নমুনা আমি তোমাদের এখানে দেখালাম। এভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের রেজাল্টটা তোমরা বের করে নিতে পারবে। এভাবে তোমাদের জিপিএটা নির্ণয় করা হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানেরও বাংলা হয়েছে, মানবিকের হয়েছে, ব্যবসায়িকের হয়েছে, ইংরেজি কিন্তু 3 বিভাগের হয়েছে, আইসিটি 3 বিভাগের হয়েছে। কিন্তু এখন হচ্ছে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের, হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়িকের এবং যুক্তিবিদ্যা হচ্ছে মানবিকের। তো এখানে কিন্তু গ্রুপ সাবজেক্ট একটা করে হয়েছে এবং ভূগোল যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র হয়নি সেক্ষেত্রে ভূগোলটা আমি গ্রুপ সাবজেক্টের মধ্যে এখানে দিয়েছি। এভাবে দিয়ে তোমাদের রেজাল্টটা কীভাবে নির্ণয় করা হয় সেটা নমুনাটা কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়েছি। তো এইভাবে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা নির্ণয় করা হয়। তো তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও। অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছো তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি আলাদা নেবা এবং গ্রুপ সাবজেক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি এখানে দিয়েছি 3.5, 5 পয়েন্ট এবং চতুর্থ বিষয়টা কীভাবে এক করা হয়, চতুর্থ বিষয় নম্বরটা কীভাবে যোগ করা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটালি কিন্তু আমি এখানে তোমাদের পরিষ্কার করে দিয়েছি। তারপর যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে বা বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো। তোমরা নিশ্চয়ই কমেন্ট করলে আমি সেই বিষয়টা নিয়ে আবারও তোমাদের একটা নতুনভাবে ভিডিও দিব। তো এইভাবে কিন্তু তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা তৈরি করা হবে। আর তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই বিষয়গুলোর এসএসসি থেকে, জেএসসি থেকে শিক্ষকরা কিন্তু নম্বর নেবে। এখন তোমাদের এসএসসিতে কত পয়েন্ট রয়েছে, জেএসসিতে কত পয়েন্ট রয়েছে সেটা অবশ্যই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। কারণ তোমাদের এসএসসিটা সবচেয়ে বেশি সাপোর্ট দেবে। আর তোমাদের বর্তমান যে বিষয়গুলো তোমরা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো এই সাবজেক্টগুলো সবচেয়ে বেশি কিন্তু তোমাদের সাপোর্ট দেবে। জেএসসি কিন্তু অতটা তোমাদের সাপোর্ট দেবে না। এসএসসি এবং যে বর্তমান যে বিষয়গুলো তোমরা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো সেগুলো কিন্তু সবচেয়ে বেশি তোমাদের সাপোর্ট দেবে। তো টোটালি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও।